পরে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী। ভীমের পানটি নওগাঁ জেলার ধামুরহাট উপজেলায় অবস্থিত প্রাচীন একটি স্তম্ভ ও সংরক্ষিত পুরাকীর্তি। এটি উপজেলার জাহানপুর ইউনিয়নে অবস্থিত। এটি বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। নওগাঁ জেলা সদর থেকে ৬৭ কিলোমিটার দূরে ধামুরহাট উপজেলায় অবস্থিত। ধামুরহাট উপজেলা থেকে দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ১০ কিলোমিটার দূরে উপজেলার একেবারে পূর্ব প্রান্তে জয়পুরহাট জেলার সীমানা ঘেঁষা ৬ নম্বর জাহানপুর ইউনিয়ন পরিষদ থেকে ১ কিলোমিটার দক্ষিণ দিকে মুকুন্দপুর হরগৌরী এলাকায় ভীমের পানটি অবস্থিত। ১৭০০ শতকের কোনো এক সময় জাহানপুর ইউনিয়নের আশেপাশে বেশ কিছু মন্দির ও অন্যান্য স্থাপনার অস্তিত্ব পাওয়া গিয়েছিল, তবে সেগুলো কে বা কারা তৈরি করেছিলেন সে ব্যাপারে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না। জনশ্রুতি অনুসারে বীরেশ্বর ব্রহ্মচারী নামক একজন সাধক এখানে এসে বসবাস শুরু করেন ও তিনি বেশ কয়েকটি ঢিবি পরিষ্কার করেন। অনেক স্থাপনায় বর্তমানে খুঁজে পাওয়া যায় না, তবে ১৯৭৮ সালের দিকে একটি স্থানে কালো পাথরের তৈরি একটি মূর্তি পাওয়া যায়। বীরেশ্বর ব্রহ্মচারী কোনো একটি ঢিবির উপর ছোট আকারের ৪টি মন্দির নির্মাণ করে উক্ত মূর্তিটি স্থাপন করেছিলেন বলে জানা যায়। ভীমের পানটি সম্পর্কে স্থানীয় জনশ্রুতি হলো ঢিবির পাশে একটি ভাঙ্গা দেওয়াল ছিল বলে ধারণা করা হয়। দেওয়ালে উত্তরাংশে বর্তমানে ফসলি জমির মাঝে একটি কালো পাথরের লম্বা খণ্ড হেলানো ভাবে রয়েছে, সেটি ভীমের পানটি নামে পরিচিত। ভীমের পানটি সম্পর্কে মহাভারতের ভীমের সাথে স্তম্ভটির সম্পর্ক আছে বলে স্থানীয় জনশ্রুতি রয়েছে। ভীম রাতভর জমিতে হাল চাষ করতেন। সূর্য ওঠার আগেই তার ফিরে যাওয়ার নিয়ম ছিল। কোনো এক রাতে হাল চাষ করতে দেরি হওয়ায় তাড়াতাড়ি ফিরে যাওয়ার সময় ভীম হাতের পানটিটি ফেলে যান। সেটি বর্তমানে ভীমের পানটি নামে মানুষ বলে থাকেন। আবার আরেকটি মতবাদ রয়েছে পানটি কৈতব্য রাজা ভীম দ্বারা দ্বাদশ শতাব্দীতে নির্মিত বলে ঐতিহাসিকদের মত রয়েছে। ভীমের পানটি পাথরের লম্বা খণ্ডটি বীরেশ্বর ব্রহ্মচারী ঢিবি থেকে দক্ষিণে ৮১ দূরত্বে অবস্থিত। ভীমের পানটির আকৃতি অনেকটা লম্ববৃত মোচার ন্যায় মসৃণ। এ খণ্ডটির ৩.৭৯ মিটার উঁচু ও গোড়ার দিকে এর ব্যাস ১.৮০ মিটার। পূর্বে এই খণ্ডটির মাথায় একটি পাখির মূর্তি বসানো ছিল। বজ্রপাতের ফলে মূর্তিটি উপরের থেকে ভেঙে গিয়েছিল এবং স্তম্ভটি একদিকে একটু হেলে গিয়েছে। ভীমের পানটির উপরের দিকে সংস্কৃত ভাষায় ২৮ লাইনের একটি লিপি খোদাই করা রয়েছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইলিয়াস ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি এসেছি নওগাঁ জেলার অন্তর্গত ধামুরহাট থানার মঙ্গলবাড়ি বাজারের পাশে ভীমের পানটি নামক স্থানে। এটা জয়পুরহাট এবং নওগাঁ জেলার মানে ধামুরহাট থানার মোটামুটি সীমানা ঘেঁষে লাগোয়া একটি জায়গা। এটা ভীমের পানটি বলেই মানুষ চিনে। আদৌ এটা কি এবং কিভাবে এখানে এসেছে তা নিয়ে অনেক মতানৈক্য রয়েছে। কেউ বলেন এটা ভীম, যিনি সনাতন ধর্মাবলম্বীদের জন্য একজন ভগবান হিসেবে তাকে মানা হয়, তিনি ছিলেন বিশাল দেহী এবং অনেক শক্তিশালী। তার হাতের লাঠি নাকি এখানে যুদ্ধের সময় বা কোনোভাবে তিনি এখানে পুঁতেছিলেন এই অঞ্চলে, সেটাই কিন্তু এই সনাতনীরা বিশ্বাস করেন। এটাকে তারা ভীমের পানটি হিসাবে বা ভীমের হাতের লাঠি হিসাবে কিন্তু মনে করেন। আবার অনেকেই বলেন কোনো এক কালে কোনো এক রাজা ছিলেন যিনি এখানে এটা কুষ্টি পাথরে একটা বড় স্তম্ভ পুঁতেছিলেন এবং এটাতে তিনি হাতি বা এরকম জাতীয় প্রাণী বেঁধে রাখতেন, তার জন্য এটা ব্যবহার করা হয়েছিল বলেও
অনেকে ধারণা করেন, কিন্তু এর গায়ের লেখা এখনো পর্যন্ত উদ্ধার করা হয়নি যে এটা কী ধরনের লেখা। তাই এটা নিয়ে অনেক মতানৈক্য থাকলেও এখানকার স্থানীয় যে আদিবাসী সম্প্রদায় রয়েছে, এখানে পাশে একটা শিব মন্দির স্থাপন করেছেন এবং সেই সাথে এই ভীমের পান্টিটাকে কিন্তু তারা পূজনীয় হিসাবে মানেন এবং পূজা করেন। আমার বাড়ি হলো মুকুন্দপুর কামারপাড়া, এটা হলো হরপুরের মন্দির। তোমার নাম? আমার নাম রনি কর্মকার। এটা কি, এই সম্পর্কে তুমি জানো? এটা হলো বীর পান্টি মন্দির। এটা সম্পর্কে তোমার দাদা দাদি বা জেঠা জেঠি কি বলে? এটা মন্দির বলে। মন্দির বলে? আচ্ছা আচ্ছা। ভীমের পান্টি দেখতে দেখতেই দেখলাম যে ক্লান্ত দুপুরে ক্লান্তি দূর করার জন্য স্থানীয় মানুষজন গান এবং গল্পের মধ্যে সময় কাটাইতেছেন এই মন্দিরের পাশে বসে। আরে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, আরে তোমার দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। আমি একটা পাগল মানুষ, নাই বাড়ি গাড়ি, আমি একটা বাউল মানুষ, নাই বাড়ি গাড়ি, তোমার বাঁকা ঠোঁটের হাসি দেখা মন করলাই চুরি, হায়রে বাঁকা ঠোঁটের হাসি দেখা মন করলাই চুরি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, হায়রে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, হায়রে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমার মনে চাইলে আয়ো তুমি আমারও বাড়ি, তোমার মনে চাইলে আয়ো তুমি আমারও বাড়ি। জি, আমার নাম মোহাম্মদ মোস্তাকিম হোসেন। বাসা কোথায়? বাসা পূর্ব বড় শিবপুর। এই ভীমের পান্টি সম্পর্কে আপনি কি জানেন? ভীমের পান্টি সম্পর্কে মূলত আমি যেটা জানি সেটা হচ্ছে এখানে এক কৃষক ছিল, আদিম যুগে খুব পুরানো কৃষক ছিল একজন। সেই ব্যক্তি নাকি হাল বচ্ছিল এই জমিতে। হাল বওয়ার সময় তার হাতে এই যে ভীমের পান্টি নামে যে বস্তুটা খাড়া হয়ে আছে, এটা নাকি তার হাতের পান্টি ছিল। তো কৃষক হাল বইতে বইতে এক পর্যায়ে মানে যে হাঁপসে গেছে, শরীর ক্লান্ত, এমত অবস্থায় তিনি ওই জায়গায় ওই পান্টিটা অবস্থান করছে। করার পর থেকে মানে ধীরে ধীরে এই পর্যায়ে চলে আসছে। আর একটা জিনিস জানতাম, সেটা হলো এই যে পুকুরটা আছে পশ্চিম পাশে, আগেকার দিনে মানুষ মেয়ে অথবা ছেলেকে বিবাহর সময় যদি আসবাবপত্র কোনো জিনিস প্রয়োজন হতো, এখানে আসে মানত করলে পরের দিনে এই জিনিসটা দিয়ে দিত। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে এই স্থানীয় সনাতন যারা ধর্মী রয়েছে সেই ভাইদের তাদের এখানে কিন্তু রয়েছে একটি মন্দির। এখানে শিব মন্দির রয়েছে, কালী মন্দির রয়েছে এবং রাধা গোবিন্দের একটি মন্দির রয়েছে। এটাতে প্রতি বছর একটা নির্দিষ্ট দিনে এখানে অনুষ্ঠান করে তারা পূজা অর্চনা, এবং সেই সময় কিন্তু বহুল মানুষ বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ আসে এই পুজোতে ঘুরতে, এবং উদ্দেশ্য কিন্তু সেই যে আপনার যে মন্দিরের যে মূল আকর্ষণ সেটা হচ্ছে যে ভীমের পান্টিটা দেখার জন্য ইতিমধ্যে আমি দেখলাম যে ঢাকা থেকে কিছু মানুষ কিন্তু আসছে এবং ভীমের পান্টি তারা দেখার জন্য। আমি দেখলাম তারা 5-7 জন চলে এসেছে ঢাকা থেকে। তাহলে বোঝেন এই জায়গাটার গুরুত্ব এতটাই বেশি স্থানীয় মানুষজনের কাছে, এবং যারা জানে যে এরকম একটা জায়গা রয়েছে যা এখনও অমীমাংসিত, যে জিনিসটা কি, এই যে ভীমের পান্টি জিনিসটা কি, এটা জানার জন্য কিন্তু মানুষ বিভিন্ন জায়গা থেকে চলে আসে, এবং জানার যে আগ্রহ তা কিন্তু অপূর্ণই রয়ে যায়। কারণ এটা কি শুধু একটি কি পাথরের একটি
যে থাম্বা, এটা না এর কোনো আসলে আদৌ ঐতিহাসিক কোনো নিদর্শন অথবা কোনো ঘটনা রয়েছে, তা আমাদের এখনও জানা বাকি রয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলেই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।